হৃদয়ের পাঁজর ভেঙে যাওয়ার মতো আজকের গল্পটি আসলে বাস্তব জীবনের গল্প। এটি আমি পুলিশ ফাইলস থেকে দেখেছি, আর সেটা কিছুটা আপনাদের সঙ্গে মূল বস্তুগুলো বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরেছি। পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন, তাহলে গল্পটি শুনতে পাবেন। আসলে দুই বোনের গল্প বলবো, একটি দুষ্টু আর একটি মিষ্টি। ছোট বোনটি আসলে মিষ্টি আর বড় বোনটি দুষ্টু। বাবা মা খুবই গরিব, তারা সকালবেলা জোন খাটার জন্য বাড়ি থেকে বের হয় আর সন্ধ্যায় ফেরে। মা বাড়ির কাজকর্ম কিছুই করে যেতে পারে না, দুই বোন মিলে সব কিছু করে। আসলে দুই বোন মিলে বলতে ছোট বোনই বেশিরভাগ সব কিছু করে, বড় বোন ফাঁকি দেওয়ার চেষ্টায় থাকে। আর ফোনটাও লুকিয়ে রাখে, বাবা মা জানে না যে তার কাছে ফোন আছে, সেটাও কিন্তু বয়ফ্রেন্ডের কাছ থেকে নেয়া। আর তার বয়ফ্রেন্ড কিন্তু একটা না, অনেকগুলো। সেটা ছোট বোন বুঝতে পারে এবং তাকে নিষেধ করে, বলে আপু তুমি এগুলো করো না, এগুলো খুবই অন্যায়, আর এগুলোর জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু বড় বোন শোনে না। তখন ছোট বোন তাকে বাধ্য হয়ে বলে আমি কিন্তু বাবা মাকে বলে দেব। বড় বোন ভয় পেয়ে যায়, আবার তাকে বুঝে সুঝে সেটাই করে। এক একদিন এক এক রকম গিফট, চকলেট, পোশাক, ফোন এগুলো দেখে ছোট বোন খুবই কষ্ট পায়। তাকে চকলেট দিতে গেলে বলে আপু তুমি খাও, আমি এগুলো নেব না, আমার এগুলো ভালো লাগে না। বাড়ির কাজকর্ম ছোট বোন করে আবার লেখাপড়ার জন্য বাইরে বের হয়। আর বড় বোনকে সবসময় প্রতিনিয়ত নিষেধ করে আর বলে বাবা মাকে কিন্তু বলে দেবো, কিন্তু সে বলে না, বড় বোনকে বারবার বলে। আর বড় বোন তার কথা শুনে অনেক কষ্ট পায়, অনেক রেগে যায় তার উপর মনে মনে। সেটা কিন্তু তাকে বুঝতে দেয় না। সে খুবই বিশৃঙ্খল একখান মেয়ে। এক একদিন এক একটা পুরুষ মানুষের সঙ্গে ঘোরাফেরা, খাওয়া, আইসক্রিম, ভালো পোশাক এগুলো সে চায় এবং সেগুলোই করে। ছোট বোন একদিন তাকে বলল আপু তুমি আজকে ক্লাস ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছ? সে বলল আমি কোথাও যাচ্ছি না, এই তো এখান থেকে ঘুরে আসছি। ছোট বোন তার পিছনে এলো এবং যে দেখলো ঠিকই তাই, সে পুরুষের সঙ্গে ঘোরার জন্য বের হচ্ছে। সে বলল আপু আমি আজকে আর এই কথা আমি না বলে পারছি না, আমি আজকে বাবা মাকে তোমার এই কথাগুলো বলে দেবো, আমি আর পারলাম না। এ কথা শুনে বড় বোন ভয় পেয়ে যায় এবং মনে মনে ফোন দেয়াতে তার বয়ফ্রেন্ডদের দিয়ে তাকে উচিত শিক্ষা দেবে। তারপর তার বয়ফ্রেন্ডদের বলে ওকে তোমরা শিক্ষা দিতে পারবে, উচিত শিক্ষা। বয়ফ্রেন্ডরা তো এক পায়ে খারাপ, তারাও ছিল তাদের মতো খারাপ, ছিল তার মতো। সে বলে আমি ভোরবেলায় তাকে বাড়ির বাইরে নিয়ে আসবো বাথরুমের জন্য, তোমরা সেখান থেকে তাকে তুলে নিয়ে যাবা। ঠিক তাই, তাকে ভোরবেলা তার বোন বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। তার বয়স ছিল মাত্র 12। 4টে ছেলের অত্যাচারে সে মারা যায়, আর তার লাশ পড়ে থাকে মাঠের ভিতর। সকালবেলায় তার লাশটি সবাই পায়, সবাই হাহাকার করে, কান্নাকাটি করে যে এত ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, ছোট্ট বাচ্চাটিকে এভাবে নির্মমভাবে কে হত্যা করলো। পুলিশ তদন্ত চলতে থাকে, পুলিশ সোর্সেরা বিশ্লেষণ করতে থাকে। একসময় একটা মহিলা পুলিশ তার বোনের দিকে তার সন্দেহ হয়, তারপর তার ফোনটা কেড়ে নিয়ে কল রেকর্ডসে দেয়। তারপর তার ফোন থেকে তাকে সন্দেহ হয় এবং তাকে তুলে নিয়ে যায়। তারপর মারধর জেরার পর সে স্বীকার করে হ্যাঁ তারই কারণে তার ছোটো বোন আজকে মারা গিয়েছে। হাহাকার করে ওঠে হৃদয়টা। আমি শুনে তো ভাবতেই পারতেছিলাম না যে বড় বোন যে মায়ের মতো ছোট ভাই বোনদের ভালোবাসে, সে কীভাবে এগুলো পারলো। আসলে এটাও সম্ভব, পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা সম্ভব নয়। তারপর জেরার করলে সে সবই বলে দেয়। তারপর সেই 4টি ছেলের জীবন, তাদের জেল হয়ে যায়। এই মেয়েটিরও যাবজ্জীবন কারাদণ্ড হয়। বাবা মা হারালো দুটো সন্তানকেই, ছোট মেয়েটি এবং বড় মেয়েটি, দুজনকেই। তারা সারাদিন কাজে থাকতো, তারা অনেক গরিব ছিল, সংসারের ক্ষেত্রে তারা বাইরে যেত, তারা কিছুই এসবের জানতো না। তারা তো অবাক হয়ে গেল, তার বড় মেয়েরও জেল হলো, ছোট মেয়েও মারা গিয়েছে। তাদের মতো অসহায় আর কে থাকতে পারে? মা তো কুমায় চলে গিয়েছিল, আর বাবা তো হাহাকার করতেছিল। আর আমি গল্পটা শুনে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। আমি জানি ছোট ভাই বোন কত ভালোবাসার মানুষ, তাদের ভালোবাসা সন্তানের মতো। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।